দর্শক, মুস্তাফিজুর রহমানকে হারানোর ক্ষত ভোলার আগে নতুন করে বিপদে পড়ল ধোনির চেন্নাই সুপার কিংস। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, এবারে আইপিএল এর শুরু থেকে দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, কিন্তু আইপিএল এর 9 ম্যাচ খেলে এবারে আইপিএল শেষ করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেওয়ার সময় শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দর্শক, তিনি 9 ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে উইকেট শিকারীদের তালিকায় বুমরাহর সমান উইকেট নিয়ে আইপিএল শেষ করেছেন তিনি। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এটা আবার অনেকটাই মিলে যাচ্ছে আইপিএল এর চেন্নাই সুপার কিংস এর সঙ্গে। ছন্দে থাকা চেন্নাই সুপার কিংস দলটি প্রথম ধাক্কা খায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হারিয়ে। এখন প্লে অফ নিশ্চিত না হয় বেশ চিন্তিত ধোনির দল। 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ধোনির দল আছে পয়েন্ট টেবিলের 3য় স্থানে। এমন গুরুত্বপূর্ণ সময়ে আবারও ধাক্কা খেলেও আইপিএল এর অন্যতম সফল দলটি প্লে অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে পরের ম্যাচগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংস এর জন্য। আর এমন ম্যাচগুলোর আগে বড় দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস। চোটের কারণে আইপিএল এবছরের মতো শেষ হলো চেন্নাইয়ের আরেক তারকা পেসার মাথিসা পাথিরানার। বিবৃতিতে জানানো হয়েছে হেমস্ট্রিং চোটের কারণে তার আইপিএল এর বাকি অংশ খেলা হচ্ছে না। দর্শক, আর সামনে যেহেতু বিশ্বকাপ, তাই তার চোট থেকে কাটিয়ে ওঠা জরুরি, তাই তো তিনি দেশে ফিরে গিয়েছেন। এবারে আইপিএল এর 7.68 করে 6 ম্যাচে 13 উইকেট শিকার করেছেন মাথিসা পাথিরানা। মুস্তাফিজুর রহমানের পর মাথিসা পাথিরানাকে হারিয়ে অনেক বিপদে পড়ল চেন্নাই সুপার কিংস। এমন অবস্থায় সুপার ফোর নিয়ে বেশ চিন্তিত তারা। দর্শক, আজ মঙ্গলবার চেন্নাইয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।